সুবহানাল্লাহ। এতিম নবী ছিলেন। শুনেন, এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষরে মানুষই বড় অবহেলা করে। কষ্ট হননি আপনারা? আরে জোরে বলুন, কষ্ট হননি আপনাদের? আমার বাবা, তিন শ্রেণীর মানুষরে মানুষই বড় অবহেলার নজরে দেখে। এক নম্বর হলেও যার শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নেই। কথা বলো ঠিক কিনা? গরিব মানুষরে মানুষে বড় অবহেলার নজরে দেখে, এতিমরে বড় অবহেলার নজরে দেখে। কিন্তু আল্লাহর নবী বললেন, তিন মেয়ের বাবা যখন তিনটা মেয়ের আদর্শবান করে, সুস্থ করে, যদি তিন মেয়ের বাবা যদি তিনটা মেয়েরে ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতে পারে, আল্লাহর হাবিব বললেন তিন মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। আল্লাহু আকবার। একটু পিছনে মানুষ, একটু বসার জায়গা, একটু বসার পিছনে এমন মানুষ আয়। মানুষ কি আয়, খালি যাওয়ার কথা তো নাই। এই যে কোরআন শুনিয়া মানুষ হইতেছে, সুবহানাল্লাহ বলেন না? কোরআন শুনিয়া, আল্লাহু আকবার। এই কোরআনের টানে মুমিন গড়ে থাকতে পারেন না, কোরআন শুনে আর ঠিক কিনা? ভাইরা আমার শোনো, সেই জাহান্নাম মানুষ যারা, এদেরকে আবার প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? তারা জবাব দিবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা অযথা, আমরা বেহুদা, আমরা বেকার ভাবে সময় নষ্ট করেছিলাম। বেকার যারা ছিলেন, বেকার আমরা বেহুদা কথা বলতাম, সময় নষ্ট করেছিলাম। এজন্য বাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষরা যখন জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে, যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন কি হবে জানেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন দেওয়া হবে সাআলাহুম খাজানাতুহা, জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোন ডর দেখানেওয়ালা কোন নবী পেগম্বর কি আসলেন না? কোরআন সুন্নাহর কি কোন বার্তা তোমার কাছে পৌঁছে না? আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ, এই যে আমরা প্রায় সময় শুনি, হুজুর আমরা তো আম মানুষ, কবর ফেরেশতায় আম আর খাটল জিজ্ঞাসা করবে তো এইভাবে, কথা কই না? আম আর খাটল, হ্যাঁ আম আর খাটল কিছু জিজ্ঞাসা করতো না ফেরেশতারা। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোন ডর দেখানেওয়ালা, বার্তা বাহক কোনজন, দিন পৌঁছানেওয়ালা মুবাল্লিগ কোনজন তোমাদের কাছে কি এসেছিলেন? তখনই তারা বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। কাদ জাআনা, কাদ জাআনা, এসেছিলেন। যখনই তারা বয়ান করেছিলেন, দিনের আলোচনা যখন করেছিলেন, শুনেছি আমরা, তখনই বলেছিলাম ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহু আকবার। আমরা তখন কি বলেছিলাম? ফাকাল্লাবনা, কাযযাবা ইউকাযযিবু তাকযীবা, এর মানে হচ্ছে জুটলানি, অস্বীকার করা। আমরা বলেছিলাম ওই সব মিথ্যা, আল্লাহর আসমান থেকে ওর নাজিলকৃত কোনো কিছু নাই, এইটা সব বানাওটি, তা মিথ্যা বলতেছে। তখনই এইটা বলেছিলেন এরা। তখন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখনই তাদের ওয়াকালু, এরাই তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি সেই দিনের কথাটাই যদি শুনতাম, বাজান কথা বলবা না। ও ভাই সাহেব, ভাই সাহেব কথা বলবা না, এটা কোরআনের একটা পিরিয়ড চলতেছে, সুবহানাল্লাহ বলবেন না?
আমি কিসসা কাহানি আমার বলার তেমন কোনো আদত অভ্যাস নেই। যা চেষ্টা হয়, ইলম তো নাই, তবে চেষ্টা রাখি কোরআন আর হাদিস থেকে সরাসরি আলোচনা করার জন্য। কিসসা গল্প দিয়ে সময় নষ্ট করার অযথাই সময় নেই মানুষের হাতে। এই জন্য ডিস্টার্ব করবেন না ভাইজান। অসুবিধা যদি হয় একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসেন, একটু যদি শোনেন, হয়তো জীবনটা পরিবর্তন হতে পারে। এটাই তো মকসুদ, অন্য কোনো কিছু না। আমার যুবক বন্ধুরা, জীবনটা যদি পরিবর্তন হয়ে যায়, এটাই জীবনের বহু, এটাই উম্মিদ, এটাই আশা। অনেক পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করলেন। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের রাস্তায় পাওয়া, আর কোনো কিছু। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রম করলেন, আপনারা আমাদেরকে দাওয়াত দিলেন, হাদিয়া দিবেন, সম্মানের সহিত নাস্তা দিলেন, বসাইলেন, এত আদর যত্ন করলেন। এর মুখ্য উদ্দেশ্য আমাদের কাছ থেকে কিছু শুনবেন আর আপনারা শিখবেন, এটাই তো। এই জন্য আমরা যারা বক্তা এখানে এসেছি, আমাদের জন্য উচিত হচ্ছে এমন কিছু কথা বলা যাতে আপনাদের একটু জীবনটা একটু শুধরানো হয়। কষ্ট না তো বাজান, কোন কষ্ট যদি হয় একটু শুনবেন। আর কালকে তো এই জায়গায় আর মহফিল নাই, বছরে 1-2 দিনের জন্য কষ্ট করা যাবে না, দিনের জন্য কষ্ট করা যাবে না। যুবক ভাইরা যাবে না? যাবে, একটু শুনেন। তখন এরা কি বলবেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আরে লাউ যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি সেই কদরা সেই দিন শুনতাম, আও নাকিলু, যদি সেই দিন কদরা শুনে বিবেক দ্বারা চিন্তা ভাবনাই যদি করতাম, একটু দিমাগ দ্বারা চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে আসি জাহান্নামী মানুষদের সঙ্গে হতাম না, আজ আমার ঠিকানাটা জাহান্নাম হতো না। এই জাহান্নামী মানুষের ভয়াবহ অবস্থাটা শুনেন। জাহান্নামী মানুষকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, তাদের শরীর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাদের চামড়া যেটা আছে শরীরের মধ্যে, সেই মানুষের চামড়াটা আবার বদলাইয়া পুনরায় নতুন চামড়া দেওয়া হবে। আবার নতুন চামড়া দিয়ে আবার শুরু হবে তার আযাব, তার শাস্তি। আল্লাহু আকবার। জাহান্নামে মানুষ জাহান্নামে যখন পিপাসা লাগবে, এরাই যখন জাহান্নামে পিপাসা লাগবে, এরা জাহান্নামের মধ্যে যখন জল মাঙ্গিতে থাকবে, জল পান করার জন্য যখন চাইবে, আমরা জল পান করতে চাই, এই জল পান করার সময় যখন হবে, তারা জল যখন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জল দিবেন, এমন গরম জল দিবেন যেটা আবার কিন্তু মুখ নেওয়া যায় না, এমন জল দেওয়া হবে। কেমন জল দেওয়া হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। জাহান্নামে যখন মানুষ জল পিপাসা লাগবে, দুর্গন্ধময়, তার এমন গরম দেওয়া হবে যে গরম জল তার মুখে সামান্য দিলে তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেটের মধ্যে যা নড়ি বড়ি আছে সব গরমের তাপমাত্রায় বাইর হয়ে যাবে। আবার যখন সে ঠান্ডা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঠান্ডা দিবেন যে ঠান্ডাটা মানুষদের হাতে পর্যন্ত নেওয়া যায় না, ছোঁয়া যায় না, তার কিনারা বাই আবার যাওয়া যায় না, এমন ঠান্ডা হবে। ও আমার ভাইয়েরা শোনো, সেই জাহান্নামী মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, আমরা বুঝতে পারলাম জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। কথা বড় ঠিক না? আমাকে বলা হয়েছে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য। বাবা, মুদ্রা বিষয় হলো জাহান্নামটাই হচ্ছে মানুষের জন্য বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের দাও দাও কৃত আগুন এক ছিদ্র করে দেওয়া হয় পৃথিবীর দিকে, পৃথিবীর সমস্ত জিনিসটা জলে চুরমার হয়ে যাবে রে ভাই। আল্লাহু আকবার। তো আযাব, তো কঠিন শাস্তিদায়ক জায়গার নাম জাহান্নাম। এই মানুষটা যদি জান্নাতি মানুষ হয়, এবার শুনেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ
পৃথিবীতে মাদার বালা মানুষ, আমল আলা মানুষ আর বেআমলদার মানুষ সবাই একই সঙ্গে বসবাস করেনি না? না, একটু জোরে বলো, করেনি না? না, সব একই সঙ্গেই বসবাস করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি মানুষ আমলওয়ালা মানুষ আলাদা হয়ে যাও, আর নাফরমান তোমরা আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমিন তোমরা আজকে আলাদা হয়ে যাও, দোষী মানুষ আলাদা হয়ে যাও। এই জন্য জান্নাত হচ্ছে মুমিনদের জন্য মূল লক্ষ্য। মুমিনের আসল জায়গায়, আসল যে জায়গা সেই জায়গায় হচ্ছে জান্নাত। আর মুমিনদের এই পৃথিবীটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্রই মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে মানুষ যার যার কর্ম যদি ভালো হয় তার জায়গাটা কোনটা হবে বলুন না? একটা যেটা বলুন না, কর্ম কোন জায়গা হবে? কর্ম হবে তার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কি তুমি শুনেছো গোলাম? জান্নাতের তুমি কিছু নিয়ামত শোনো গোলাম, জান্নাত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের নিয়ামত দিতে গিয়ে গোলামদেরকে বললেন, গোলামরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাত হবে গোলাম তোমার জন্য মানে একটাই জায়গা, যেই জায়গাটার মধ্যে তুমি থাকবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে, ঈমান আনলো আর ভালো আমল করলো, তাদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন, গিফট দিবেন তাদের জন্য গোলাম তোমার জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত তাদের জন্য। যারা আমল করবে, যারা ঈমান আনবে, যারা আমল করবে, আর আমলের মধ্যে আমল যখন করবে গোলাম, সামান্য যদি আমল হয়, সে আমলের মধ্যে যদি মানুষের খুলুসিয়ত হয়ে যায়, আর আমলটার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসায় তাকে যদি গোলাম, সেই আমলটা গোলাম তোমার সেই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়।